টাকা কোনোদিন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে না। টাকা এমনই একটা জিনিস, সকালে আছে সন্ধ্যাও না থাকতে পারে। যার প্রমাণ হিসেবে বন্ধু আমার, আমি আপনাদের সামনে একজন পৃথিবীর বুকে একজন বিখ্যাত মানুষের কথা বলতে যাচ্ছি। পৃথিবীর মানচিত্রে বন্ধু আমার একখানা দেশ আছে, যে দেশের নাম হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিডনিতে এক যুবকের জন্মগ্রহণ হয়েছিল, যার নাম হচ্ছে আলী বানাত। নাম শুনেছেন তো নাকি? মোবাইলে দেখবেন, ইউটিউবে খালি আলী বানাত সার্চ দিন, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসবে। এই সেই আলী বানাত বন্ধু আমার, মাত্র 27 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর বুকে ধনীতম মানুষদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। তার নিজের কত ডলার আর কত টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ তাকে করেছিলেন। নিজেও তার সম্পত্তির পরিমাণ ঠিক মতো বলতে পারত না। এত টাকা, এত টাকা। আমার বন্ধুরা, এত টাকার মালিক ওই ব্যক্তি, সেই যুবক বিলাসিতায় শুধুমাত্র জীবনটা কাটিয়েছে। বন্ধু আমার, নিজের বিবৃতিতে এক সাক্ষাৎকার, সাংবাদিকের সাক্ষাৎকার দিচ্ছিল। সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়ার সময় সে নিজেই বলেছে, আমি যে হাতের মধ্যে ভেজলাইটটা পড়তাম ভারতীয় টাকায়, সেই ভেজলাইটের দাম আনুমানিক 2 লক্ষ টাকা। আমি যে হাতের মধ্যে ঘড়িটা পড়তাম ভারতবর্ষের টাকা আনুমানিক 3.5 লক্ষ টাকা। আমি যে গাড়িটা ব্যবহার করতাম বন্ধু আমার, সে গাড়িটার দাম হলো আনুমানিক ভারতবর্ষের 200 কোটি টাকা। বিলাসিতায় জীবনটা কাটিয়েছে, কোনোদিন মসজিদ চেনেনি, মাদ্রাসা কি জিনিস জানে না, কেমন করে নামাজ পড়তে হয় কিছুই পারে না। এমনই করে একদিন বন্ধুদের সঙ্গে মার্সিডিজ গাড়িতে করে ঘোরাফেরা করছে, হঠাৎ করে 5 স্টার হোটেল দেখতে পেয়ে গাড়ি সেখানে পার্ক করার পর 5 স্টার হোটেলের মধ্যে ঢুকেছে, চা অর্ডার দিয়েছে, চা খাবে বলে। চা অর্ডার দেওয়ার পর বন্ধুরা আমার, চা যখন এনেছে, চা খেতে 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 গরম চা খাওয়ার কারণে মুখের মধ্যে, জিভার মধ্যে ফসকা পড়ে গেছে। এমনিতে গরম চা যদি খাই তো জিভে ফসকা লাগে না, তো জিভে ফসকা লেগে গেছে। আমার বন্ধুরা মনে মনে ভাবলাম, বিচক মনে হয় কোনো একটা ফসকা হবে, সেজন্য সেটাকে কোনো বার্তা দেয়নি, কোনো রকম ভ্রুক্ষেপ করলো না। 2 দিন 4 দিন পর লক্ষ্য করে দেখতে পারলো জিভের ফসকাটা ধীরে 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 বাড়তে শুরু করেছে। প্রাথমিক চিকিৎসা নেওয়া হলো, কোনো রকম লাভ হলো না। তখন সে উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার একটা নামি দামি নার্সিং হোমে গিয়েছে। সেই সময় সেই জায়গায় যাওয়ার পর রক্তের নমুনা নেওয়া হলো। নমুনা নেওয়ার পর আমার বন্ধুরা বিকেল 4টার সময় যখন রিপোর্ট হাতে এসেছে, আলী বানাতকে ডাক্তার তখন ডেকে বলে, ভাই আলী বানাত, আপনাকে বলতে চাচ্ছি মনটা একটু শক্ত করুন, এমন একটা কথা বলবো আপনি সহ্য করতে মনে হয় পারবেন না। তো বলে, কি কথা? বলে, আপনি মনটা শক্ত করেছেন? বলে, হ্যাঁ। ডাক্তার তখন বলতে শুরু করেছেন, ও ভাই আলী বানাত, তোমাকে বলতে যাচ্ছি, আমি ডাক্তার, আমার পক্ষ থেকে তোমাকে মনের দুঃখে কষ্টে তোমাকে বলতে যাচ্ছি, পৃথিবীর বুকে তোমার আর আয়ু মাত্র 3 মাস। 3 মাসের ওটিটি। বলে, কেন, কি হয়েছে? ডাক্তার তখন বলে, আপনার শরীরের মধ্যে মরণ রোগ বাসা বেঁধেছে, শরীরের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, আপনি পৃথিবীর বুকে আর মাত্র 3 মাসের ওটিটি। ক্যান্সার যদি বলা হয় ডাক্তারের পক্ষ থেকে যে তোর ক্যান্সার হয়েছে, শুনতে ভয় লাগে না? লাগে না? কথা বল, লাগে না? ভয় লাগে। আমার বন্ধুরা আলী বানাত তখন বলছে, ডাক্তার, টাকা কি কম আছে রে বেটা? টাকার তো অভাব নেই, যত টাকা লাগে দেওয়া হবে, যত টাকা লাগে তোমাকে দেওয়া হবে, যেমন করে হোক। পৃথিবীর বুকে আমার অসংখ্য টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক আমি, আর 27 বছর বয়সে পৃথিবীর বুক থেকে বড়লোক গমন করবো, আমার তো মন চায় না। এজন্য বলতে চাচ্ছি, এই বেটা ডাক্তার, যত টাকা লাগে রে, জীবনটা বাঁচা। ডাক্তার তখন ডেকে বলে, ভাই আলী বানাত, তোমাকে বলতে চাচ্ছি, আমরা ডাক্তার মানুষের জীবন বাঁচাবার সর্বরকম চেষ্টা করি, কিন্তু কোনো মানুষের জীবন আজ পর্যন্ত টাকা দিয়ে আমরা বাঁচাতে পারবো না। টাকা দিয়ে মানুষের জীবন বাঁচানো যায়? হ্যাঁ, বলা যায়? যায় না। আমার বন্ধুরা, এই সেই আলী বানাত বন্ধু আমার। ডাক্তার যখন বলল পৃথিবীর বুকে বাঁচার আর আয়ু মাত্র 3 মাস, ডাক্তার তখন বলছে, ভাই আলী বানাত, বাঁচাতে পারবো না জন্যে, কারণ ক্যান্সারের 4টা ধাপ, 4টা স্টেপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেপ। আপনার সারা শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, সারা শরীরের মধ্যে ক্যান্সার ছড়িয়ে গেছে, কোনো রকম আপনাকে আর আমরা বাঁচাতে পারবো না। মনের মধ্যে চিন্তার যেমন একটা আকাশ মনে হচ্ছে যেন মাথায় ভেঙে পড়লাম। বাড়িতে গেলেন, কারোর সঙ্গে আর কথা বলতে ভালো লাগে না, মিশতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না,
কোথায় যাবেন কিচ্ছু ভালো লাগে না। আমার বন্ধুরা এই সেই আরিবারাত মনে মনে চিন্তা করলেন, আর পৃথিবীর বুকে বাঁচার আয়ু যদি 3 মাস হয়, সারাটা জীবন ধরে যতদিন আমি বাঁচলাম ততদিন ধরে শুধুমাত্র মনে হয় আল্লাহর নাফরমানি করেছি, মসজিদ চিরিটি নামাজ পড়তে হয় কেমন করে তাও জানি না। সেজন্য মনে মনে প্রতিজ্ঞা করলো, আল্লাহ 3টা মাস শুধুমাত্র তোমার জন্য খরচ করব, এই 3টা মাস আল্লাহ শুধুমাত্র তোমার জন্য। আমার বন্ধুরা এই সেই আলিবারাত জীবনের মাত্র 3টা মাস পৃথিবীর বুকে বেঁচে থাকতে বলে তিনি প্রতিজ্ঞা করলেন, আল্লাহ আমার যত সম্পদ আছে তোমার রাস্তায় খরচ করে দেবো, আর বাকি 3টা মাস আমার জীবনটাকে তোমার জন্য আমি ব্যয় করব। আমার বন্ধুরা জন্য আমার রাসূলের একটা হাদিস, তোমরা যদি দান সাদকা করো আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখলাম এই সেই আলিবারাত তিনি তার অসংখ্য সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ডলার নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে তিনি ছড়লেন। আমার বন্ধুরা দক্ষিণ আফ্রিকার এমন কিছু জায়গায় যেই সমস্ত জায়গায় মানুষরা ঠিক মতো স্বাস্থ্য ঠিক মতো চিকিৎসা পায় না, সেখানে গিয়ে তিনি সুন্দর করে হাসপাতাল নির্মাণ করেছেন। যেই সমস্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাচ্চারা লেখাপড়া কি জানে না, সেখানে লেখাপড়ার ব্যবস্থা করেছেন। যারা ঠান্ডার সময় ঠিক মতো ঠান্ডার পোশাক পরতে পারে না তাদের পোশাক পরিয়েছেন, যারা কোনোদিন পায়ে জুতা পরেনি তাদেরকে জুতা পরিয়েছেন। আমার বন্ধুরা তার দান আর সাদকা মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গ্রহণ হয়েছে। ডাক্তার বলেছিল পৃথিবীর বুকে বাঁচার আর আয়ু মাত্র 3 মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দান সাদকার বদৌলতে আল্লাহ সেই বান্দাটাকে 3 বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। ভাবতে পারেন, বললাম কেন এই কথা, যে টাকা আছে আপনার জীবন বাঁচাবে না। এজন্য আমার আল্লাহ বলছেন মরণের আগে দান সাদকা কর যদি কিছু পেতে চাস। বলছিলাম বন্ধু আমার